টিকে যদি দূরীভূত করতে হয় তাহলে ভক্তিভাবে একান্তভাবে নামের শরণাগত হলে নাম তাকে ক্ষমা করে দেয়। অনর্থ ছাড়িয়া কর শ্রবণ কীর্তন, একান্ত ভাবেতে লহ নামের শরণ। তাহলে একান্ত ভাবে ভগবান হরিনামের শরণ দিতে হবে। এবং ঐকান্তিনাং প্রায়ঃ কীর্তনম স্মরণম প্রভো পূর্বতাম পরম প্রীত্বা কীর্তন রোচতে। বলছেন ঐকান্তিক ভাবে ভগবান শ্রীকৃষ্ণ কীর্তন স্মরণ করতে হবে। ভগবানের যখন নাম করবে একসঙ্গে তিনটি ভাবেই বিবাহিত হওয়া যায়। মুখ করবে কীর্তন, কান করবে শ্রবণ, মন করবে চিন্তন। তাহলে মুখ করলো কীর্তন, কান করলো শ্রবণ, মন করলো চিন্তন। এই কায়, মন আর বাক্য একীভূত করে ভগবানের নাম গুণগান কীর্তন করবে। কিভাবে? পূর্বতাম পরম প্রীত্বা, অত্যন্ত প্রীতির সহিত। কীর্ত অন্নম রোচতে, রুচির সহিত, ভক্তির সহিত। যে নামই আমাকে ভবসিন্ধু পার করবে, নামই আমাকে উদ্ধার করবে, নামই গোবিন্দ চরণ প্রাপ্ত করে দিবেন, নামীর কাছে নিয়ে যাবেন, এইরকম পূর্ণমাত্রা বিশ্বাস করে ভগবানের নাম গুণগান কীর্তন করবেন। তাহলে অবশ্য আমাদের মঙ্গল। ভাবেন কেনচিৎ পৃষ্ঠ শ্রীমূর্তির অঙ্ঘ্রি সেবনে, সাদ ইচ্ছে সাং সমন্ত্রেণ সরসে নৈব তদ্বুদ্ধি। একটা কথা আছে, যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশয়িত। আমাদের মন যে কোনো প্রকার হোক, মনটাকে গোবিন্দের চরণে সবসময় আকর্ষণ করে নিয়ে আসার চেষ্টা করতে হবে। কি করতে হবে? শ্রীমূর্তি চরণে, চরণ শ্রীমূর্তি ভগবানের যে শ্রীমূর্তি মূর্তি চরণকে স্মরণযুক্ত করে ভগবানের নাম কীর্তন করবে এবং তার সেবা করবেন। সদিচ্ছে সাংস মন্ত্রেণ, সে ভগবানের সেবা কোন মন্ত্রে করবে? যে মন্ত্র দ্বারা ভগবান প্রীত হন। এই মন্ত্রগুলো বিশেষ করে গুরু প্রদত্ত মন্ত্র পাওয়া যায়। সেই মন্ত্রতে সিদ্ধত মন্ত্র, তো সেই মন্ত্রের কার্যকারিতা হয়। তথাপি ভগবানের নামকে যদি অত্যন্ত ভক্তি সহকারে নামকে আশ্রয় করে যদি ভগবানের সেবা করা যায়, তাতেই ভগবানের সেবা হবে। কেন? কলিকালে নামই হচ্ছে সাহারা, কলিকালে নাম হচ্ছে সাহারা। ভগবানের পূজা করলে, অর্চন করলে, সেবা করলে যে ফল, হরিনাম করলে সেই ফলই পাওয়া যায়। এই জন্য নামের মহিমা অত্যধিক। যদি সেবা পূজার কোনো ত্রুটি এসে যায়, ভগবানের নামকে যদি আশ্রয় করা যায়, তাহলে তোমার সাধন ভজনে সেবাতে যেগুলো ত্রুটি ছিল, দোষ, সেগুলো হরিনামে কেটে যায়। এই জন্য হরিনামই করতেই হবে সবাইকে। তো এখানে বলছে মূর্তি সেবা যদি করতে হয়, তাহলে ভগবানের সে মন্ত্র, কি মন্ত্র? সে কৃষ্ণ মন্ত্র, এই সেবা করতে হয়। ভগবানকে যদি প্রীতি করতে হয়, ভগবানের নাম মন্ত্রের দ্বারাই প্রীতি বিধান করতে হয়। অন্যতে তিনি প্রীতি লাভ করেন না, তার নামেতেই তিনি প্রীতি বিধান করেন। এই হলো বৈশিষ্ট্য।
ভগবানের নাম যে কৃষ্ণ, গোবিন্দ, মধুসূদন, দামোদর ইত্যাদি যা নাম রয়েছে, সে ভগবানের চরণ স্মরণ করে যদি ভগবানের নাম গুণগান কীর্তন করা যায়, তাতেই ভগবান সন্তুষ্ট হন। আর নামের দ্বারাই ভগবান সেবিত হন। নামকে বাদ দিয়ে যদি আমি সবকিছু করলেন, তাহলে ভগবান তাদের সন্তুষ্ট হয় না। এই জন্য এখানে বলছেন, যারা ভগবানের শ্রীমূর্তি সেবা করেন, তাহলে সেই ভগবানের যে মন্ত্র রয়েছে, সে মন্ত্রের দ্বারা ভগবানের যদি সেবা করা যায়, তাহলে আমাদের হরিনামে রুচি আসবে, ভগবত সেবাতে রুচি আসবে। ভিতে সেব নিত্যেষু প্রবর্তে সংহিতে সর্বত্যাগোপি হেয়া সর্বানর্থ ভূকতে কুর্যাৎ প্রতিষ্ঠিতা বিস্তায়াং যত্নমপর্ষেণ বরম। যদি নিত্যেষু প্রবর্তে সংহিতে, যদি তুমি নিত্য যদি ভগবানের নাম গুণগান কীর্তন করো স্বয়ং মানে নিজে, তাহলে তোমাকে কি করতে হবে? ঐতিহ্যভাবে, ঐকান্তিকভাবে নামকে আশ্রয় করে তার চরণে তোমার আবেদন নিবেদন ভগবানকে জানাবে। তাহলে ভগবান তোমাকে ক্ষমা করে তার সেবাতে তাকে আকর্ষণ করবে। কিন্তু যদি সেই ভগবানের এত মহিমা থাকা সত্ত্বে, অর্চন সেবার এত মহিমা থাকা সত্ত্বে যদি হেলায় অমনোযোগ সহকারে যদি করা হয়, তাতে তোমার কি হবে? অনর্থ মানে দোষ ত্রুটি এসে উপস্থিত হবে। আর কি হবে? তখন তোমার মনের মধ্যে যদি জাগতিক মান পূজা প্রতিষ্ঠা যদি ভাব প্রদর্শন থাকে, তাহলে সেখানে তোমার ভগবানের প্রীতি থেকে জাগতিক লৌকিক মান পূজার দিকে তোমাকে মন নিয়ে চলে যাবে, গোবিন্দের দিকে মন নিতে দিবে না। এই দিকে সতর্ক থাকবে। তাহলে ভগবানের সেবা গুণগান কীর্তন প্রীতিবিধান নিঃস্বার্থভাবে, ঠাকুর তোমার সেবা করব, যেন আমার ভিতরে যেন যে তোমার সেবা করলে আমার মান পূজা প্রতিষ্ঠা হবে, এই আশা আমি তোমার সেবা করছি, পূজা করছি, বা তোমার নাম আমি বড় ভক্ত, আমার জগতে ঘোষিত হোক না, এরকম না। ভক্তের কোনো ইচ্ছাই থাকবে না, মান পূজা প্রতিষ্ঠা কোনো ইচ্ছাই থাকবে না। তার একমাত্র ইচ্ছা ভগবান সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হবে, ভগবান প্রীতি লাভ করলে জগতের প্রীতি হবে, সকলের মঙ্গল বিধান হবে। ভগবান যদি প্রীতি লাভ করে সকলের প্রীতি হবে, আর ভগবান যদি অসন্তুষ্ট থাকলে সকলেই আমরা অসন্তুষ্ট। এই অনুভব যেন তার মধ্যে থাকে। মান পূজা প্রতিষ্ঠাকে অবলম্বন করে ভগবানের সেবা পূজায় যত্ন করা, এটা যথার্থ শ্রেয় পথ না, এটা খারাপ। এ থেকে আমাদের দূরে থাকতে হবে। প্রভাতে চ অর্ধরাত্রে চ মধ্যাহ্নে দিবস ক্ষয়ে কীর্তন্তি হরিং যে বই ন তেষাম মন্য সাধনম। ভগবান শ্রী হরিনামের একটা বিশেষ বৈশিষ্ট্য কি না, হরিনামের কোনো কালাকাল বিচার নেই। যেন ভগবানটা শয়নে থাকবে যে 12:30 বারাত্রি, এই সময় ই করবে না, সে করবে না। ভগবত সেবা ক্ষেত্রে, পূজার ক্ষেত্রে বিভিন্ন রকম তার নিয়ম রয়েছে, কিন্তু ভগবানের নাম কীর্তনে কোনো নিয়ম নাই। এখানে বলে দিচ্ছে প্রভাতে হতে পারে, অর্ধরাত্রে, অর্ধরাত্রে বলতে কি বুঝে? 12টা, হরে কৃষ্ণ, মধ্যাহ্নে বা দিবস ক্ষয়ে চলে গেল, যাওয়ার পর নিয়ম আছে কি? নাই, যে কোনো সময় করা যায়। কীর্তয়ন্তি হরিং যে নৈব ন তেষাম মন্য সাধনম। হরিনাম সাধনে যে আমাদের বস্তু প্রদান করে, অতি শীঘ্র ভগবত পাদ পদ্মের আকর্ষণ করে প্রাপ্তি করে দেয়, ন অন্য সাধনম, অন্য কোনো সাধন নাই, নাম থেকে অন্য কোনো সাধন নাই। এত তাড়াতাড়ি ভগবানের প্রতি ভক্তি অনুরাগ বা ভগবানকে প্রাপ্তি করে দিতে পারে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ মন্ত্র হইতে হবে
সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। কৃষ্ণ মন্ত্র হবে সংসার মোচন, সংসার প্রতি আমাদের যে আসক্তি বাধা রয়েছে সে বাধা, মন চঞ্চলতা ইত্যাদি কেটে যাবে। আর মনকে নিগ্রহ করে ভগবানকে স্মরণযুক্ত করে যদি হরিনামকে আশ্রয় করা যায়, কীর্তন করা যায়, তাহলে হরিনাম ভগবানের কাছে নিয়ে চলে যাবে, নামই নিয়ে যাবে তার কাছে, নাম নামীর কাছে নিয়ে যাবে। এই জন্য নামের কোনো কালাকাল বিচার আগে, এটি হরিভক্তি বিলাসের মধ্যে বর্ণন দিচ্ছে। একান্ত ভক্তের মাত্র কীর্তন স্মরণ, অন্য পূর্বে রুচি নাহি হয় পরবর্তন। বলে একান্ত ভক্তের মাত্র শ্রীকৃষ্ণ স্মরণ, মানে ঐকান্তিক ভক্ত যারা, যথার্থ ভক্ত, যিনি ঐকান্তিক নামকে আশ্রয় করেছেন, নাম ছাড়া কিছুই তিনি জানেন না, নামই তার জীবন, নামই তার প্রাণ, নামই তার আশ্রয়, নামই তার সাহারা, নামই তার সবকিছু। এরকম যদি ভিতরে থাকে, যদি গোস্বামীগণের ভাষা যদি আমরা আলোচনা করি, সেখানে কি পাবো? বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, নয়ন আনন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তলে তার। বেদ বিদ্যাও জানে না, কিছুই জানে না, মূর্খ বলতে পারে এক প্রকার, কিছুই জানে না, কিন্তু জানে আমার গৌরহরি আমাকে পার করবে। গৌর চরণে একবার সময় করেছে, গুরুবর্গ যা বলেন সেই নিষ্ঠার সঙ্গে সেগুলো পালন করেন। বেদ বিদ্যা কিছু সে জানে না, কিন্তু গৌরাঙ্গকে সার করে আছে। তিনি বলছেন সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে যা, সেই সব জানে। আর আমরা দুনিয়ার দিকে যদি দিই বলে সব জানতে হয়, তাহলে হবে না। একটা বস্তুকের প্রতি লক্ষ্য করতে হবে, ইনি আমাকে পার করবে, তার প্রতি মনোনিবেশ করতে হবে, তবে হবে ক্রিয়াবতী, নাহলে হবে না। তার এই জন্য এখানে বলছেন একান্ত ভক্ত, সে কোন ভক্ত? যিনি নামকে আশ্রয় করে ভজন করেন, একে বলছে ঐকান্তিক। আর জগতে যত প্রকার সাধন রয়েছে, নাম সাধন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধন, এর উপরে আর কোনো সাধন হয় না। যদি অন্যান্য যদি সাধন হতো, তৎপর হতো, মহাপ্রভু তাহলে হরিনাম কীর্তন করার শাস্ত্রের আদেশকে তিনি তাহলে প্রচার করতেন না। হ্যাঁ, মহাপ্রভু কি ছিল? ভগবানের নাম গুণগান কীর্তন, সারা রাত হরিনাম করছেন, কীর্তন করছেন, সকালবেলা ভক্তগণকে নিয়ে নাম প্রচারে চলে গেলেন, তিলক আদি করা, ত্রিসন্ধ্যা মন্ত্র জপ করা, সে তো আছেই, বিধিবিধান যেগুলো আছে সে তো করতেন, কিন্তু নামের প্রতি ছিল তার সম্পূর্ণ সাহারা আস্থা। মানে নামকে আশ্রয় করে এই নয় যে স্বেচ্ছাচারী মতো করবো, তা নয়। আমার নামের প্রতি বিশ্বাস, কিভাবে বিশ্বাস করলে, কিভাবে মন নিবেশ করলে গোবিন্দের প্রতি মন নিগ্রহ হবে, সে তো সাধু গুরু বৈষ্ণব বলে দিচ্ছে। কি হরে কৃষ্ণ, তাকে তো বলে দিচ্ছে এইভাবে হরিনাম করো, তুমি এইভাবে করো, এই পথে চলো এইভাবে, তাহলে তোমার ভগবত প্রাপ্তি অনায়াসে হবে। তাহলে এইখানে তাহলে কিসের উপর ভিত করলেন? নামের উপর। এই বলে একান্ত ভক্তের মাত্র কীর্তন স্মরণ, অন্য পর্বে রুচি নাহি হয় পরিবর্তন। তার মানে কি বুঝাচ্ছে? যার হরিনামে রুচি হয়েছে আর অন্যদিকে তার মনে রুচি হবে না, মন যাবে না, অন্যতে তার কোনো ভালো লাগবে না। হ্যাঁ, কেন? তার নামে রুচি হয়ে গেছে। আর শাস্ত্রে তাই চাচ্ছেন, ভক্ত তাই চাচ্ছেন। এত সাধন ভজন করা, সৎসঙ্গ করা কিসের জন্য? ওই নামে রুচি আনার জন্য, ভগবানের প্রতি অনুরাগকে বৃদ্ধি করার জন্য এত আচার আচরণ, একাদশী করা, বারব্রত করা, হ্যাঁ, অন্যান্য সৎসঙ্গ আদি করা, এসব কেন? ভগবানের প্রতি উত্তরোত্তর বৃদ্ধি হোক, আর নামের প্রতি আরো বিশ্বাস অনুরাগ পরিবর্তন হোক। তা না হলে বৈষ্ণব বন্দনায় কেন প্রার্থনা করছেন? কি বলছেন? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামরপতি হবেন সদায়। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামরপতি হবেন সদায়। বৈষ্ণব বন্দনা। আবার রয়েছে ওখানে, নাম সংকীর্তনের রুচি আর প্রেম ধন, এ রাধা মোহনে দেহ হইয়া সকুরন।
হ্যাঁ, মহাজন রাধামুন বলছেন বৈষ্ণবের চরণে, এ বৈষ্ণব ঠাকুর আমার কৃপা করুন, আমাকে নাম সংকীর্তনের জন্য রুচি হয়, এই আশীর্বাদ এই কৃপাটা আমাকে করুন। নাম সংকীর্তনের রুচি আর প্রেমধন, এ রাধা মোহনে দেহ হইয়া করুন, আমার প্রতি করুণা করে এ নামের প্রতি শ্রদ্ধানুরাগ আর প্রেমধন আমাকে প্রদান করুন। তাহলে বোঝা গেল, তাহলে এই হলো নাম। ভাবের সহিত হয় শ্রীকৃষ্ণ সেবন, সারসিকী ভাব ক্রমে হয় উদ্দীপন। এই জন্য বলছেন ভগবানের প্রতি যে সারসিকী যে প্রেমের উদ্দীপন কিসের দ্বারা হয়? এই নামেই হয়। ভগবানের মধ্যে চৈতন্য মহাপ্রভু অষ্ট সাত্বিক যে ভাব প্রকট হতো কিসের দ্বারা হতো? হরিনাম করতে করতে প্রকট হয়ে যেত। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর যে কীর্তন করতেন, দু চোখ দিয়ে নয়ন দিয়ে অশ্রু বিগলিত হতো, অষ্ট সাত্বিক ভাব প্রকট হতো। কখন? যখন হরিনাম করতেন। কি? তাহলে হরিনাম কীর্তনের দ্বারা অষ্ট সাত্বিক ভাব হৃদয়ে প্রকটিত হয়, প্রেম প্রকটিত হয়, অনুরাগ প্রকটিত হয়। কিসে? হরিনামে। কলিযুগে মনুষ্যের কৃষ্ণ প্রেম প্রাপ্তির ক্ষেত্রে হরিনাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাহারা, এর থেকে আর সাহারা হয় না। কীর্তন করছেন, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচর কোলে, তোমার লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু বলো কে আছে তোমার, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া, সেই হরিনাম মন্ত্র লইল মাগিয়া। তাহলে এখানে কিসের বর্ণনা দিচ্ছে? হরিনামের। হরে কৃষ্ণ। হরিনামের কথা বলতে গিয়ে শাস্ত্র আর কি বললেন? ওরে মন, হরিনাম কর সার, এ ভব সাগর হবে বালিচর, হাঁটিয়া হইবি পার। ধর্ম কর্ম এ জপ এ তপ, জ্ঞান যোগ জাগ ধ্যান, নহি 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 কলিতে কেবল, উপায় গোবিন্দের নাম। জ্ঞান যোগ জাগ যত প্রকার রয়েছে এগুলো কলিতে সব বেকার হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এরা মানুষ কেউ গ্রহণ করতে পারবে না। কেউ যদি গ্রহণ করতে পারে সে দুর্বল তো হয়েই যাবে। কে যোগ সাধনা করে বলো তো? আমরা বসতে পারি? হ্যাঁ, জ্ঞান কি করে অর্জন করে? পড়াশোনা করলে তো জ্ঞান অর্জন হবে। তুমি কতক্ষণ বসবে? সারাদিন পেটের ধাঁধায়, অর্থ ইনকামের ধাঁধা যাবো না বসে বসে এগুলো পড়বে? বলো, কজন গ্রন্থ ঘাটে বলো তো? আমি যে জ্ঞানটা যে অর্জন করবো সময় আমরা দিই সম্ভব? তাহলে সময় না দিলে তুমি গ্রন্থ পড়ে কি করবে? তাহলে আমরা গ্রন্থ দিয়ে যাচ্ছি না, অনীহা। যোগ সাধনা কি করে করে? এক জায়গায় বসতে পারবে? হাঁটু ব্যথা, পা ব্যথা, কতবার ঠ্যাং নাড়ে, পা নাড়ে, ঘান নাড়ে, হাত নাড়ে। তুমি কতক্ষণ যোগ করতে পারবে? কতক্ষণ ধ্যান করতে পারবে? পারবে? তা মানুষ যখন পারছে না তাহলে ধ্যানটাও অকেজ হয়ে গেছে। যে করতে পারছে করছে, কিন্তু আমার কাছে অকেজ, আমি পারি না। কিন্তু হরিনামটা করতে পারবে, হরিনাম হরি কীর্তন করতে পারবে, এত তার কষ্ট নাই, পরিশ্রম নাই, খেতে বসতে চলতে ফিরতে হরিনাম করতে পারবে। এই জন্য শাস্ত্রে বললেন হরিনামের কথা, যতকে পুরানো প্রমাণও দেখো না, নামের সমান নাই, হরিনামের সমানও নাই। যতক পুরানো প্রমাণও দেখো না, নামের সমানও নাই। নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। ওই প্রেমটা না পাওয়া পর্যন্ত এই হরিনাম, প্রেম পেলে হরিকে পেয়ে গেল। তা প্রেম আনাই দিবে কে? হরিনামই আনি। এই জন্য শাস্ত্রে বললেন ভাবের সহিত হয় শ্রীকৃষ্ণ সেবন, সারসিকী ভাব ক্রমে হয় উদ্দীপন। একান্ত ভক্তের ক্রিয়া মুদ্রা রাগোদিত, তথাপি সে সব নহে বিধি বিপরীত। ভক্ত যে একান্ত ভাবে এই সবগুলো যে করে থাকে, জগতে লোক বলে এই পাগলা। এই জন্য অনেক সময় আমরা যেমন মহাপ্রভুর চরিত্র দেখতে পাই। হ্যাঁ, মহাপ্রভু কাশিতে গিয়েছে,
প্রকাশানন্দের যেগুলো জ্ঞানী সন্ন্যাসী যারা ছিল, বলে একটা ভাবুক সন্ন্যাসী এসেছে, খালি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, খালি নাচে কুদে এ করে ভাবে থাকে এরকম। হ্যাঁ, আমাদের মতো বেদ শাস্ত্র ইত্যাদি পড়বে, জ্ঞান অর্চনা করবে, তবে তো তার যথার্থ। কিন্তু দেখছি খালি হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, কিছুই জানে না, শুধু হরিনাম 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 করছে। হ্যাঁ, আবার মহাপ্রভু যখন আবার গয়া থেকে যখন ফিরে এলেন, হ্যাঁ, হরিনাম করতে করতে ওই উল্টো ওই মূর্ছা পড়ে পড়ে যাচ্ছে, আর মূর্ছা থেকে তাকে জ্ঞান লাভ করার জন্য আবার সে ছাত্রগুলো অনেক কষ্ট নিয়ে এলো, নিয়ে এসে সেখানে কি দেখলেন সচিমা, ছেলেটা গেল ভালো, আর আসার পর থেকে মৃগী রোগের মতো ছটপট 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 করছে। হ্যাঁ, কিসে ছটপট করলো, কি পেয়েছিল, কি দিয়েছিলেন তিনি? এই নাম সাধন দিয়েছিলেন, বুঝলেন? হরে কৃষ্ণ, এই নাম সাধনের কথা বলেছিলেন চৈতন্য মহাপ্রভু। শোনা, কলিকালে মানুষের বেদ অধিকার নেই, সবাই সব জিনিসটা নিতে পারবে না, সম্ভব নয়। এই হরিনামই একমাত্র সাহারা। এই হরিনাম করবে, এই হরিনামই তোমাকে সব প্রাপ্তি করে দিবে। তাই এই হরিনাম মহাপ্রভু করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিমাই, তুই তো এতদিন ভালো ছিলি, হ্যাঁ, তোর মধ্যে ভাবটা কি করে এলো? ঈশ্বরপুরীপাদ তাকে মন্ত্র দিয়েছিলেন, এই মহামন্ত্রের কথাই বর্ণন করেছিলেন তাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলে এই মন্ত্রকে আমি যখন জপ করি, আমি তখন স্থির থাকতে পারি না, কখনো হাসি, কখনো কাঁদি, কখনো আমি কি হয় আমি নিজেই বুঝতে পারি না। এই জন্য সেখানে একটা শব্দ প্রয়োগ করেছে, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে নাম করিল পাগল। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল। হ্যাঁ, কি মন্ত্র দিলেন, কিবা তার বল, জপ করলে আমাকে পাগল করে দে। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে নাম করিল পাগল। বলে আমাকে পাগল করে দে এই নাম। আর ব্যাকরণ যখন পড়াতে যাচ্ছে ছাত্রগুলো যখন, তখন বলছে ধাতুর অর্থ হরে ভগবানের নাম, শব্দের অর্থ কি জানো? হরিনাম। ধাতুর অর্থ কি? হরিনাম। সমাসের অর্থ কি? হরিনাম। কারকের অর্থ কি? হরিনাম। ও যেটা বলে হরিনাম 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 হরিনাম, অক্ষর খালি হরিনাম হরিনাম হরিনাম, আর কিছু নাই। বলে নিমাই আগে ছিল ভালো, গয়া থেকে সব পাগল হয়েছে, সব ছেড়ে দিয়ে মহাপ্রভু ছিল, সব চলে গেছে। বলে এখন আমাদের পন্ডিত নিমাই পন্ডিত এখন পাগল হয়ে গেছে, সেখানে ওই অক্ষর দেখলেই খালি হরিনাম। তাহলে চিন্তা করুন, তাহলে হরির প্রতি যখন মনোনিবেশ হবে, তখন আমরা এইসব জাগতিক অক্ষর দেখবো না, কি দেখবো? শুধু হরিকে দেখবো, হরিকে, হরি নামকেই দেখবো, হরি স্মরণ যুক্ত হব। যেগুলো ভাষা পাই প্রহ্লাদ মহারাজের ভাষায়, ছোট শিশু তাকে আপনারা কি করেন? অক্ষর পরিচয় করেন না, হাতে স্লেট দিয়ে লেখান না, বলে বাবা অ, বাবা ক, স্বরবর্ণ ব্যঞ্জন শেখান না। হ্যাঁ, যখন প্রহ্লাদকে হাতে পেন্সিল কষি দিয়ে দেখা হয়েছিল, বলো বাবা অ, এ অ বলার সঙ্গে সঙ্গে হাওয়াহু করে কাঁদতে আরম্ভ করেছে প্রহ্লাদ মহারাজ। অ লেখার সঙ্গে সঙ্গে কাঁদতে আরম্ভ করেছে, ভাবা বিভক্ত হয়ে, কি হলে রে ভাই? হ্যাঁ, বললো বাবা অ, এই অ বলতে বলতে কাঁদতে লাগছে। আচ্ছা প্রহ্লাদ, অ বলতে তুই কাঁদছিস কেন? বলে আমার গুরুদেব আমাকে এই শিক্ষা দিয়েছিলেন, তার সঙ্গে সর্বপ্রথম পরিচয় হয় ভগবানের সঙ্গে, প্রথম পরিচয়। ওকে, অমান অচ্যুত ভগবান গোবিন্দ। আর যখন বলছে বলো বাবা,
গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। এই ভগবানের প্রত্যেকটা অক্ষর বলছে আর হাউ হাউ করে কানতে আরম্ভ করেছে। শিক্ষাটা কোথায় পেয়েছিলেন? এই মাতৃগর্ভে পেয়েছিলেন। যখন মাতৃগর্ভে ছিল, কয়াধু মায়ের গর্ভে, প্রহ্লাদের মায়ের নাম হচ্ছে কয়াধু। মাতৃগর্ভে যখন ছিলেন, ওই গর্ভ অবস্থায় উনাকে হরিকথা শ্রবণ করিয়েছিলেন নারদ ঠাকুর। এই নারদ ঠাকুর শিখিয়েছিলেন, ওই মাতৃগর্ভ থেকে তার দীক্ষা হয়ে যায়। হরে কৃষ্ণ। এই জন্য যখন তাকে অলেখায় ওই কানতে আরম্ভ করে। তাহলে বুঝেছেন? তাহলে অক্ষর ব্রহ্ম আর শব্দ ব্রহ্ম, তার আমার দ্বারা কি পাওয়া গেল? অক্ষর রূপে অক্ষর ব্রহ্ম আর শব্দ রূপে শব্দ ব্রহ্ম। ভগবানের সঙ্গে নিত্য সংযুক্ত অক্ষর রয়েছে। জড়ের সঙ্গে মিশিয়ে দেবো তখন আর তখন জড়ের দিকে চলে গেল। যখন ভগবানের শব্দে সংযোজন করলেন তখন সেটি অপ্রাকৃত হয়ে গেল। এই জন্য গীতা ভাগবত সাধারণ কোনো গ্রন্থ নয়। গীতা হচ্ছে স্বয়ং ভগবানেরই এক বিগ্রহ গীতা রূপে, ভাগবত স্বয়ং কৃষ্ণেরই এক রূপ গীতা রূপে। তার ভগবান কি রূপে নেই? সমৃদ্ধ বিরাজমান রয়েছে। এই জন্য এখানে বললেন যে হরিনাম করতে আপনি বিধি বিপরীত, বলছে না, বিপরীত হবে কেন? যদিও কোনো ত্রুটি বিচ্যুতিও যদি এসে যায়, হরিকে স্মরণ করলে, চিন্তন করলে ওইটা পূর্ণতা আনয় হয়। এই জন্য সব জায়গায় দেখবে, যত যজ্ঞ করো, যত যাই করো, দুনিয়ার যত যা কিছু করো না কেন, সেখানে কি হয়? হরিনামকেই রাখতে হয়। হরিনাম জপ, হরিনাম কীর্তন, সবকিছু হরিনামকে রাখতে হয়। হরিনামই একমাত্র মঙ্গল পদার্থ। দেখুন, মানুষ সারা জীবন হরিভজন করলো না, হরি আরাধনা করলো না, যখন মরে গেল নিয়ে যাচ্ছে কি করতে করতে নিয়ে যাচ্ছে? হরিবল দিয়ে ভগবানের নাম করতে করতে নিয়ে যাচ্ছে। তাহলে যে মুর্দা হয়ে গেছে, হরিনাম করেন, অপবিত্র হয়ে আছে, সে অপবিত্রকে পবিত্র করার জন্য কে আছে? একমাত্র হরিনাম। তার এর থেকে আর পাওয়ারফুল আর কোন বস্তু আছে? তাহলে এর থেকে আর পাওয়ারফুল, হরিনামের থেকে পাওয়ারফুল কোন বস্তু নেই। সর্বত্যাগ করিলেও ছাড়া সুকঠিন, প্রতিষ্ঠা ত্যাগে যত্ন পাইবে প্রবীণ। কিন্তু সর্বত্যাগ করিলেও ছাড়া সুকঠিন। ভগবানের নাম যদি কারো হৃদয় একবার যদি বসে যায়, তা কি হলো? কি করে হঠাৎ খাঁচকা লেগে গেছে? এই জন্য একবার যদি কারো হৃদয়ে ভক্তি সহকারে নাম যদি প্রকট হয়ে যায়, নামকে কোনোদিন ছাড়তে পারবে না। রাধারানী বলছে, কৃষ্ণের যত নাম করি আমি খুব কষ্ট পাই, আমার দুঃখ হয়, কষ্ট হয়। ললিতা জি সখী বলছে, তাহলে ওর নাম ছেড়ে দে, আর একদম মুখে ভুলেও আনবি না, করবি না। কি বুঝলেন? রাধারানী কি বলছেন? পাশরিতে চাই মনে, পাশর না যায় গো, সখী কি করি উপায়। আমি চাই ও কানার নাম নেবো না, জীবে আমি নাম নেবো না, করবো না, কিন্তু জীব আগে করছিল তো, এমন অভ্যস্ত, সেই নামই নিত্য করছি জোহার মধ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আপনি নামকে ছাড়লে কি হবে? নাম আপনাকে ছাড়বে না। একবার যদি সত্যি সত্যি নিষ্ঠা সহকারে হরিনামকে আশ্রয় করে, নাম কোনোদিন তাকে ছাড়বে না। মানুষ তো ছেড়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু নাম তাকে ছাড়বে না। এই হলো নামের বৈশিষ্ট্য, এই হলো নামের কৃপা। নাম যে আমাদের মঙ্গল করে জানি, আমরা তো জাগতিক মান পূজা প্রতিষ্ঠান নেওয়ার জন্য একবার তৎপর থাকি, ভগবানের প্রতি বিশ্বাস শ্রদ্ধা রাখার জন্য মন যায় না। কিন্তু গোবিন্দ যদি একবার কৃপা করে কাউকে অঙ্গীকার করে নেয়, তাকে আর ছাড়ানো যাবে না।
এর জন্য আবার নামকে যদি কেউ ছেড়ে দেয়, যিনি নাম আশ্রয়কারী, তাহলে তিনি সবসময় নামকে আশ্রয় করে ভগবানকে স্মরণ করেন। কেউ যদি বলে আমি আর নাম হরিনামই আর করব না, তখন তার মন কোন দিকে যাবে? কোন দিকে আসবে? এই জড় জগতের দিকে আসবে তার মন। জড় মান পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য মান ললাইতে হবে। কি মানুষ দুটি চরিত্র থাকবে, হয় ভালো করবে, না হয় খারাপ করবে, না সৎ চিন্তা না অসৎ চিন্তা করবে। মনকে আমি স্থির করে রাখতে পারবে না এক সেকেন্ড। এই ভালো এই মন্দ, কখন ভালো উৎফুল্ল, কখন আবার খুব খারাপ, মন খারাপ, কখন যে কি উল্টাপাল্টা করে বলবে, এ বোঝা খুব মুশকিল। মানে বাচ্চার থেকে, বাচ্চা যে চঞ্চল হয় তার থেকে কোটি গুণ চঞ্চল হচ্ছে মন। এই জন্য অর্জুন বলছেন, ভগবান তুমি তো মন নিগ্রহ করে তোমার সাধন ভজনের কথা বলছো, কি করে করবো? চঞ্চল হি মন কৃষ্ণ পমাথি বলবৎ দৃঢ়ম তৎসাহ নিগ্রহ মন্যে বায়ুরি ও সুদুষ্করম। বায়ুকে তো কোনোদিন নিগ্রহ করা যায় না, কিন্তু কথার খাতিরে হয়তো বায়ুকে নিগ্রহ করা যায়, কিন্তু আমার মনকে নিগ্রহ করা যায় না। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাই ভগবান কি করলেন? অভ্যাসেন তো কুন্তে বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্জুন, তাহলে তুমি অভ্যাস অবলম্বন করো। মন আমার কথায় বসছে না, মন বসছে না নামে, তাহলে তুমি ধীরে ধীরে মনকে বসার চেষ্টা করো। করতে করতে দেখবে একদিন একদিন ঠিক ধীরে 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 মন ঠিক বসে। সাধন ভজন উন্নতি তখনই হবে, মনকে যদি একাগ্র ভাবে মনকে কন্ট্রোল করে যদি গোবিন্দের চরণ নিয়ে আসতে পারো, ভজন ক্ষেত্রে লাগাতে পারো, তাহলে শোনায় সোহাগা, আরে কৃষ্ণ, অল্প দিনের মধ্যে কার্য হাসিল হয়ে যাবে। কিন্তু যতদিন না মনকে স্থির করতে না পারছো, চঞ্চল বাচ্চা ছেলের মতো ছটপট ছটপট করছে, হরিনামে মন বসছে না, কোনো ক্ষেত্রে সাকসেসফুল হয়, জাগতিক কি পারমার্থিক কোনো দিয়ে সে সাকসেসফুল হতে পারে না। এই জন্য মনকে ঠিক রাখতে হবে। প্রভাতে গভীর রাত্রে মধ্যাহ্নে সন্ধ্যায় অনর্থ ছাড়িয়ে লো নামের আশ্রয়। বলছে দেখো, সব সময় ভগবানের প্রভাতে গভীর রাত্রে মধ্যাহ্নে সন্ধ্যায় যখন খুশি মনকে ধীর স্থির করে ভগবানের নামকে আশ্রয় করো। অনর্থ আছে, দোষ ত্রুটি আছে, ওই জন্য তো মন চঞ্চল। মন চঞ্চল হওয়ার কারণটা কি? অনর্থ রয়েছে, ত্রুটি রয়েছে, পূর্ব জন্ম। এই জন্য তো আমি বললাম তো কিছু করিনি, জন্ম গ্রহণ করেছি, কারো অন্যায় করিনি, কারো দোষ করি না, কাউকে কোনো কষ্ট দিইনি, তাহলে আমার এরকম হবে কেন? আমার এরকম হবে কেন? বলে বেচা তুমি এবারে করনি, ঠিক আছে, জ্ঞান মতো আগে যে করে এসছো সেগুলো তোমার ভিতরে জমা হয়ে এসছে, তো সেটা যাবে কোথায়? সেইটাই আমাদের বাধক হয়ে দাঁড়িয়েছে। তার ওইটা যখন বাধক হয়ে, তার মনুষ্য জন্ম যখন আমি নিয়ে এসছি, তাহলে এই জন্ম ওই হার হরিকে আশ্রয় করে ওই অনর্থগুলোকে দূর করতে হবে, ওই ত্রুটিগুলোকে মুক্ত করতে হবে। নাহলে আবার এখানে এসে ত্রুটি মুক্ত করলাম না, আগের ত্রুটি, আবার এখানে ত্রুটি দোষ ধরে গেলাম, তাহলে আবার যখন আসবে আরো বিরাট কষ্ট পেতে হবে। এই জন্য সেই বুদ্ধিমান যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্যক্তি। যদি হরি নাম করে, হরি ভজন করে, হরি আশ্রয় করে, তাহলে সেই ব্যক্তি চতুর ব্যক্তি। পূর্বের যদি কিছু দোষ ত্রুটি থাকে, হরি নামকে আশ্রয় করলে সে শোধন হতে পারবে। আর শোধন করলো না, মনুষ্য জন্ম লাভ করে পশুন্য জীবন খাওয়া দাও, মজা লুটো, দুদিন পরে মরে যাও, মান পূজা প্রতিষ্ঠি খাওয়া, হরি যা ভজন নাই, সাধন নাই, কিছু নাই, শুধু ভোগ আছে, তাহলে বেকার হয়ে গেল জীবনটা। হরে কৃষ্ণ। কোথায় গিয়ে যে পড়বে তার কোনো চিন্তা নাই। হরে কৃষ্ণ। এই জন্য বলছেন অনর্থ ছাড়িয়া লহ নামের আশ্রয়। নামের আশ্রয় নিতে বললেন। এই রূপে কীর্তন স্মরণ যেই করে কৃষ্ণ কৃপা হয় শীঘ্র অনায়াসে তরে। এই বলছে এই রূপে কীর্তন স্মরণ যেই করে, ভগবানের কীর্তন স্মরণযুক্ত যিনি করেন, কৃষ্ণ কৃপা হয় শীঘ্র অনায়াসে তরে। নামের কৃপাতে অনায়াসে উদ্ধার হয়ে চলে যায়। অন্যান্য ক্ষেত্রে আমার সংশয় থাকতে পারে, আমি উঠতে পারবো কি না। হরে কৃষ্ণ। ডুপ্লিকেট যদি হয়, অমনোযোগ যদি হয়, সেখানে সন্দেহ জাগবে, আমি কতটা তৈরি হতে পেরেছি, কতটা আমি নিযুক্ত হতে পেরেছি, আমার মধ্যে সংকোচ হয়ে থাকবে। কিন্তু ঐকান্তিক ভাবে নামে আশ্রয় করে, নামকে যদি আশ্রয় করা যায়, তাহলে কি হবে? নাম তোমাকে শিওর ওই জায়গা তোমাকে ঠিক পৌঁছে দেবে।
এই জন্য বলছেন শ্রদ্ধা করি সাধু সঙ্গে কৃষ্ণ নাম লয়, অনর্থ সকল যায় নিষ্ঠা উপজয়। আর শ্রদ্ধা সহকারে সাধু সঙ্গে কৃষ্ণ নাম কথা বলা হয়েছে। কেন সাধু সঙ্গে কথা? না, আমরা যে অনেক সময় হরিনাম হরি কীর্তন করি না, তার মধ্যে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি এসে যায়। কেন? আমার মধ্যে কি দোষ আছে এগুলো আমরা দেখি, কি বিচার করি, কি দোষ আছে আমার, কোন দোষের দ্বারা আমার মনোনিবেশ হচ্ছে না, কোন দোষের দ্বারা আমি খারাপ করছি, ভালো হতে চাই খারাপ হয়ে যাচ্ছি কেন, কি আমার মধ্যে দোষ ত্রুটি রয়েছে, সেটা আমি তো বিচার করতে পারবো না। এটা শাস্ত্রে বিচার রয়েছে। যখন সৎসঙ্গ করবে আমার মধ্যে কি ত্রুটি কি দোষ রয়েছে, তখন তুমি জানতে পারবে। যখন দোষ ত্রুটিটা যখন হবে, তুমি ওই দোষ ত্রুটিকে খালন করার জন্য, সংশোধন হওয়ার জন্য তখন তুমি সতর্ক। এই জন্য বললেন তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা, অমানি নমানবেন কীর্তনীয় সদা হরি। এখন দিন বেড়েছে না? দিন বেড়েছে। হরে কৃষ্ণ, দিন বেড়েছে। তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা, অমানি নমানবেন কীর্তনীয় সদা হরি। তৃণের ন্যায় নিচু হবে হরিনাম যিনি করবেন, ভিতরে রাগ কষা হিংসা দেশ রাখা যাবে না। এগুলো আমাদের সাধন ভজনের ক্ষতিকর। হ্যাঁ, ভগবানের চরণে নিবেশ করলে এই ক্রোধ রাগ দেশ বিদ্বেষ এগুলোকে ছাড়তে হবে। পরনিন্দা পরচর্চা থাকতে হবে। নিজের চর্চাটা রাখো, তুমি কি করছো। আমরা খালি পরচর্চা, ও এই করে, ও সেই করে, অমুক করে, তুমি কি করো, তোমার খোটা নাও দেখি, তুমি কি করো। অত এতগুলো দোষ দেখালে তোমার কি দোষ আছে তুমি দেখো তো দেখি। হরে কৃষ্ণ। যেদিন আমার নিজের দোষটা যখন আমি বেঁচে সংশোধন হতে পারবো, সেদিন অবশ্যই আমার মঙ্গল হবে। জানবে ওই দোষগুলোকে পুষে রাখলে হবে না। শরীরে রোগ থাকলে ওই রোগকে সারাবার জন্য ডাক্তারের কাছে যেতে। ঠিক সেরকম আমাদের বহু বহু জন্মের ত্রুটিগুলো থেকে যে সেই সব ত্রুটিগুলোকে শোধন করতে হবে। বাচ বেগং মানস ক্রোধ বেগম জুহা উদর উপস্থ বেগম ইতান বেগাং যো বিষয়তে ধীর সর্বামপিমাং পৃথিবীং সশিষ্বা। বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধ বেগ, জুহা বেগ, উদর বেগ, উপস্থ বেগ, এইসব বেগগুলো রয়েছে না, এগুলো আমরা খবর রাখি। এগুলো কন্ট্রোল করতে পারি আমরা। যে কন্ট্রোল করতে পারে সে মহান। মহান কারা হয়? এই ছটা বেগকে যিনি কন্ট্রোল করতে পারেন, যে আয়ত্ত করতে পারে, সেই থাকতে পারে। তা এই জন্য বললেন তৃণাদপি শনিচেন, তৃণের ন্যায় নিচু হতে হবে। তৃণ মানে ঘাস, ঘাস উঠে পা দিলে কি শুয়ে পড়ে না, আবার কিছুক্ষণ পর কি হয়, আবার উঠে পড়ে। তাই বলছে তৃণারপি, তৃণের ন্যায় নিচু হবে, কিন্তু তার থেকে আরো নিচু হতে হবে। তরুরিব সহিষ্ণুনা, গাছ, আমরা গাছ কাটছি, ফল নিচ্ছি, কত কি করছি, হ্যাঁ, গাছ কিছু বলে? হরে কৃষ্ণ। সহিষ্ণু না, সহন করে নেয়। তাহলে আমরা মনুষ্য জন্ম যখন লাভ করে নিচ্ছি, সহনশীল হতে হবে। যে সয় সে রয়। এই জন্য আমাদের সর্বর্ণের তিনটা স আছে। একটা শত দিতে পারত, তিনটা স কেন? তালবস, মূর্ধন্য ষ, দন্ত স, তিনটা স আছে না। যে সয় সে রয়, যে না সয় নাশ হয়ে যায়। এই যে মানে স স স, যে সয় সে কিন্তু রয়। যে অনেক বিপদ এসেছে, অনেক ঝামেলা এসেছে, অনেক কিছু এসে মন বুঝে সহ্য করে ভগবানকে মন সহ্য করে নিয়েছে, কি মিলে হরে হজম করে নিয়েছে, হরে কৃষ্ণ, পরবর্তী তাদের মঙ্গল হয়। তার কোনোদিন তাকে কেউ দুঃখ দিতেও পারবে না, কষ্ট দিতেও পারবে না। সে সব সয়ে নিয়েছে, সে আনন্দ থাকে। আর আমরা আনন্দ থাকি না কেন? কোনোটা সহ্য করার ক্ষমতা নেই,
কোনোটা সহ্য করা, হজম করার ক্ষমতা নেই। এই জন্য আমরা দুঃখী হই, কষ্ট, ওই বললো সেই বললো মুখ বললো, আর তুমি যে গায়ে না করো, এই কান্দে ঢুকেন বের করে দাও, তাহলে কষ্ট পাবে? কোনোদিন পাবে না। আর কষ্ট পাই কেন? ওই মনের মধ্যে ঢুকিয়ে রেখেছি ওইটা, যেটাকে কেন্দ্র করে আমার কষ্ট হচ্ছে, ওই কষ্টটাকে মন থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। মনের মধ্যে একদম রাখা যাবে, বাসা বাঁধা যাবে না, একবার তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে। ওই মনের জায়গা, যে মনকে চিন্তা করে যাতে আমি দুঃখ কষ্ট পাই, ওই মনের জায়গা রাধা গোবিন্দকে ঢুকাতে হবে, ওই মনের জায়গা হরিনামকে রাখতে হবে, ওই জায়গায় ভগবান গোবিন্দকে রাখতে হবে, হরিকে রাখতে হবে। তাহলে কি হবে? অবশ্যই আমাদের মঙ্গল হবে। এই জন্য বললেন অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। অমানি ব্যক্তিকে সম্মান দিবে, তোমার কাছে হয়তো অসম্মান, তাকেও সম্মান। এই জগতে পৃথিবীতে এমন কোন ব্যক্তি না যে সব অসম্মান, না, সকলের সম্মান। ভগবান সকলকে সেরকম জ্ঞান বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, সকলকে তাকে সেরকম ভগবানের সৃষ্টি শ্রদ্ধা করতে হবে, তার মূল্যায়ন তাকে দিতে হবে, তার সম্মান অবশ্যই দিতে হবে। যদি না দেওয়া যায় তাহলে তুমি কষ্ট পাবে। তাকে যদি কষ্ট দাও, ওই কষ্টটা উল্টে তোমার ঘাড়ে পড়বে, তখন তুমি কষ্ট পাবে। এই জন্য শাস্ত্র নিষেধ করছে, কেউ যদি তোমাকে কষ্ট যদি দিয়ে থাকে, তুমি তাকে কষ্ট দিবে না। কি বুঝলে? তাহলে প্রভু আমি হজম করব কি করে, আমি সইব কি করে? তখন সেখানে উদাহরণ দিয়ে সইবে, হয়তো আমি পূর্বজন্মে ওকে আমি কষ্ট দিয়েছি, কি হরে কৃষ্ণ, পূর্বজন্মকে আমি কষ্ট দিয়েছি, আর তো বাধা দিয়েছি, ওকে উল্টো পাল্টা বলেছি, ওকে অনেক করেছি, এই জন্য ওটা আর কাছে আমার পাওনা ছিল, যা ওটা আমাকে দিয়েছে, ভালো হলো, আমার সয়ে গেল, চলে গেল, আমার একটা পাওনা ছিল, তো প্রাপ্তির যোগ হয়ে গেল। আর তুমি যদি বলেন হ্যাঁ তখন বললে, তখন ঝড়া লড়াই লাগিয়ে নিয়ে কি করবে? ওই উভয়ই লড়া ঝড়া করে মরবে, দুঃখ পাবে, কষ্ট পাবে, আর জড়িয়ে যাবে। তা এই জন্য দুঃখ কষ্টকে সহন করার একমাত্র হরিনাম। প্রহ্লাদ মহারাজ ভগবানকে স্মরণ করে তিনি সহন করেছিলেন না? প্রহ্লাদকে তার বাবা কি করেছিল? পাহাড়ে ফেলে দিয়েছিল, হাতি পাততলায় ফেলে দিয়েছিল, খেতে দেয়নি, পাষাণ বেঁধে ফেলে দিয়েছিল, ফেলেছিল কিনা? সহন কেউ বলেছিল আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, মারিস না, আমার বলেছিল? শুনেছেন এরকম কোনো কথা? পেয়েছেন? কোনোদিন পাননি। কেন পাননি? কাকে ধরেছিল? ভগবানকে ধরেছিলেন। হরিদাস ঠাকুরকে 22 বেত্রাঘাত করেছিলেন, শুনেছেন আপনারা নিশ্চয়ই? সে বলেছিল আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমি মরে যাবো, ছেড়ে দে, বলেছিল? বলেননি। কি করেছিলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খণ্ড খণ্ড যদি হয়ে যায় মন প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরি নাম। তোমাকে মেরে কেটে 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 যদি খণ্ড খণ্ড করে যাও, আমার যতক্ষণ প্রাণ আছে আমি ততক্ষণ নাম আমি ছাড়বো না। হরে কৃষ্ণ। কি বলেন? যাবৎ আছো এ প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। যতক্ষণ আমার প্রাণ আছে, মন আছে, ততদিন আমি ভগবান শ্রী গোবিন্দের চরণে ভক্তি শ্রদ্ধা অনুরাগ রাখবো। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম